নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, এই 2025 সালে প্রত্যেকটি রাশির মানুষদের, মানে 12টি রাশির আর কি, লটারি প্রাপ্তি কিরকম হবে সে নিয়ে কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করেছি। তো আজ আমি সিংহ রাশি নিয়ে বলবো। সিংহ রাশির মানুষদের এই 2025 সালে লটারি প্রাপ্তি কতটা রয়েছে। এক কথায় বলবো, যার সময়ের অপেক্ষা অবশ্যই লটারি প্রাপ্তি হবে, গোটা বছর সময় রয়েছে। তো যাই হোক, আমি বলবো কোন সংখ্যা মেনটেন করতে হবে বা কিভাবে কাটতে হবে, আমি ধীরে ধীরে সবই বলবো, সঙ্গে থাকুন। ভাগ্যে রয়েছে থাকলেই তো হয় না, লটারি কাটার অনেক নিয়ম আছে, অনেক রয়েছে, অনেক নিয়ম পদ্ধতি বা কি বার কোন সময় ইত্যাদি সময় রয়েছে, মানে ইত্যাদি কিছু নিয়ম রয়েছে। তো দর্শক বন্ধু, সিংহ রাশির মানুষদের কথা বলছি, তার আগে একটা কথা বলি, অর্থ নষ্ট করবেন না, মাঝে মধ্যে বুঝে শুনে কাটতে হবে। ভাগ্যে থাকলে অবশ্যই হবে, ভাগ্যে কিন্তু রয়েছে গোটা বছর সময়। সবার কি হবে, সবার কিন্তু নাও হতে পারে, কিন্তু কার হবে কেউ জানে না। সিংহ রাশির মানুষদের কথা বলছি। তো কি ধরনের সংখ্যা দিয়ে লটারি কাটবেন বলছি। বর্তমানে ট্রানজিটে রাশি চক্রে আর কি বৃহস্পতির অবস্থান খুব ভালো সিংহ রাশির ক্ষেত্রে, দশমে আছে, খুব শীঘ্রই একাদশে আসবে। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির সাপেক্ষে দশম থেকে একাদশে আসবে 14ই মে, যার সময়ের অপেক্ষা। অলরেডি বৃহস্পতি ভালো রয়েছে, আরো ভালো হবে। তাই সংখ্যাতত্ত্বের বিচারে বৃহস্পতির সংখ্যা দিয়ে লটারি কাটুন, শুরু করে দিন, গোটা বছর সময়। তো বৃহস্পতির সংখ্যা 3 সংখ্যাতত্ত্বের বিচারে 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটতে হবে। কিরকম আপনারা জানেন দর্শক বন্ধু, লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে 5টি। তো এই 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করে 3 আনতে হবে, যেভাবেই হোক এইভাবে লটারি কাটবে। এটা তো গেলই, মনে রাখবেন 3 আনতেই হবে। হঠাৎ করে প্রাপ্তি হতে পারে দর্শক বন্ধু, কেউ জানে না। হয়তো আপনি কোটিপতি হলেন। সিংহ রাশির মানুষ তো অনেক আছে, কার হবে, কতটা হবে, কবে হবে, সেটা কিন্তু কেউ জানে না। খালি আমরা বলতে পারি যে এই 2025 সালে আমাদের সিংহ রাশির মানুষদের লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল, যার সময়ের অপেক্ষা। তো 3 সংখ্যা মেনটেন করে কাটুন। তো এটা সংখ্যা কেন, আমি প্রত্যেকটি ভিডিওতে যে রাশি নিয়ে ভিডিও করছি, মানে লটারি প্রাপ্তির ক্ষেত্রে যে ভিডিওগুলো আমি দিচ্ছি, একই কথা বলছি, খালি সংখ্যা আলাদা, কিছু বার বা কিছু নিয়ম একই, কিছু সংখ্যা আলাদা, কিছু বার আলাদা, এটাই আর কি। তো যারা সিংহ রাশি মানুষ আপনারা আছেন, তো সংখ্যা তো গেল, এবার কি বারে কাটবেন। অবশ্যই দর্শক বন্ধু, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবারে কাটবেন। আবার বলি, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে কাটবেন। আর আরেকটা কথা বলি, যখন কাটবেন, যেদিন কাটতে যাবেন, পঞ্জিকা দেখবেন, পঞ্জিকাতে মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ বলে থাকে। দেখবেন কবে বলতে রোজই থাকে, মানে কটা থেকে কটা পর্যন্ত আছে, সেই সময় দেখি আপনারা কিন্তু লটারি কাটতে যাবেন। তাহলে কি বললাম, 3 গেল সংখ্যা, বার গেল, সময়টাও বললাম, অমৃত এবং মাহেন্দ্র যোগ ধরে যাবে। আর কি, যখন যাবেন তারও কিছু নিয়ম আছে, অবশ্যই নিয়ম রয়েছে, এটা মেনটেন করতে হয়, তা না হলে সম্ভব নয়। লটারি প্রাপ্তি হুটহাট কাটলেই হয় না, তাহলে সবাই কোটিপতি হয়ে যেত। তো যাই হোক, যখন যাবেন শুদ্ধাচারে যাবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাবেন। যাওয়ার সময় আয়নায় মুখ দেখে পুরুষরা বাড়ির মেন দরজা হতে দক্ষিণ পা দিয়ে বেরবেন এবং মায়েরা অর্থাৎ মেয়েরা বা পা দিয়ে বেরবেন। কাটুন না, এইভাবে লটারি হতেই পারে। আবার বলছি, কর্মের পাশাপাশি অর্থের প্রয়োজন আছে, তাহলে আমাদের চলার জীবনটা ভালো হয়। লটারি কাটা খারাপ নয়, তবে নেশা করবেন না, মাঝে মধ্যে কাটবেন আমার কথা অনুসারে। হঠাৎ করে প্রাপ্তি হতেই পারে, কোটিপতি নাই হলে কয়েক হাজার তো হতে পারে, মানে 45,000, 90,000, আরো হতে পারে, মানে টিকিটের পরিমাণ অনুসারে হতে পারে, মানে হাজারে ঘরে আর কি।
কাটতে থাকুন। তো আমি সবই আপনাদের বললাম, আবার বলবো 3 সংখ্যা মেনটেন করবেন, কিন্তু গোটা বছর সময় রয়েছে, কাটতে থাকুন, হবে, হতেই পারে। সিংহ রাশি মানুষদের আমি অনুরোধ করবো, আপনাদের লটারির সম্ভাবনা প্রবল, যার সময় অপেক্ষা, কাটতে থাকুন আমার কথা অনুসারে। আমিও চাই আপনাদের লটারি প্রাপ্তি হোক, ঈশ্বরের কাছে বলি। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন। নতুনদের বলছি, আর যারা আমার সঙ্গে আছেন তো আছে, আর অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। আর তাছাড়া কিন্তু আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি, শুধু লটারির জন্য নয়, মানে লটারি প্রাপ্তি নিয়েই ভিডিও করি না, বিভিন্ন সাবজেক্টের উপর আমি ভিডিও করি। আমার সঙ্গে যারা আছেন জানেন। তো নতুনদের বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা উপকৃতই হবেন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি এটাও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।